ওয়াসাল্লামের জীবনী প্রতি শুক্রবার বিকেল 4:30 বাংলাদেশে ও বিকেল 4টে ভারতে। পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন, নবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়িদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা ইজআলনা মাআহুম বিমান্নিক ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম কবিরা গুনাহ নিয়ে, কারণ কবিরা গুনাহ আজ আমাদের গা শোয়া হয়ে গিয়েছে। অনেকে ইচ্ছায় অথবা অনিচ্ছায়, জেনে অথবা না জেনে কবিরা গুনাহে লিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন, অপরাধ যাদের কাছে হালকা মনে হবে, গাশ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে, এটা ব্যক্তিকে কুফরি তথা ইসলাম থেকে বের করে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি করে দেয়। কোনো কোনো ক্ষেত্রে অপরাধকে অপরাধ মনে না করা মুরতাদ হওয়ার কারণ, কুফরির কারণ, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল এর বিধান অস্বীকার করে নিজের জীবন ধ্বংস করার কারণ দুনিয়ায় আর পরকালে। আজ আমরা এমন অনেক অপরাধ নিজেরা করে বেড়াচ্ছি, যেটা অবশ্যই না করা উচিত। রব্বুল আলামিন যা হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন। সুতরাং বন্ধু, আমরা এই আলোচনার মাধ্যমে একজন আরেকজনকে ওসিয়ত করতে চাই, একজন আরেকজনকে অপরাধ থেকে নিরুৎসাহিত করতে চাই, নিষেধ করতে চাই। কারণ আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার ইমানদারের একজনের আরেকজনের জন্য বাধ্যতামূলক। ইমানের দাবিতে ইমানদার একজন আরেকজন ইমানদারকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার পুরুষ আর ইমানদার নারী ইমান আনয়নের কারণেই একজন আরেকজনের ওলি, একজন আরেকজন অভিভাবক, একজন আরেকজনের আয়না। ইয়ামুরু বিল মারুফ, এরা একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেবে আর নিষেধ করবে আনিল মুনকার, অন্যায় কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, অপরাধ থেকে। ইসলামের সোনালী সমাজের বাস্তবতাই হলো, সমাজের প্রত্যেকেই প্রত্যেকের জন্যে একজন আরেকজনের জন্য ভালো কাজের আদেশদাতা, মন্দ কাজের নিষেধ কর্তা। কিন্তু আজ
আমাদের মাঝে এটা নেই বলে আজ আমরা এতটা নিচে নেমে গিয়েছি, এতটা ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই জন্য আমাদের উদ্যোগ, আমরা পরস্পরের ঈমানের কারণে অলি হয়ে, অভিভাবক হয়ে, বন্ধু হয়ে, আপন হয়ে ভালো কাজে আদেশ করতে চাই, ভালো কাজ করতে বলতে চাই, ভালো কাজের ওসিয়ত করতে চাই, মন্দ কাজ থেকে নিষেধ করতে চাই এবং বেঁচে থাকতে চাই। আর এই জন্য আমাদের উদ্যোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমরা সবাই বলি আমিন। বন্ধুগণ, আজকে একটি কবিরা গুনাহ নিয়ে আমরা আলোচনা করতে চাই, আর বিভিন্নভাবে আজকে আমাদের দ্বারা তা নষ্ট হচ্ছে। আর এই কবিরা গুনাহটি হলো ওয়াদা করে তা পূর্ণ না করা, অঙ্গীকার করে তা পূর্ণ না করা, চুক্তি করে তা পূর্ণ না করা, ওয়াদার খেলাফ করা, অঙ্গীকারের খেলাফ করা। অঙ্গীকারের খেলাফ ভালো মানুষের কাজ নয়। এমনকি প্রত্যেক ব্যক্তির নিজে নিজে ধ্বংসের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের প্রত্যেকটি স্তর এবং অধ্যায়ে অঙ্গীকার, চুক্তি আর ওয়াদাকে গেঁথে দিয়েছেন। জীবন সমৃদ্ধ হতে, জীবনের প্রয়োজন মিটাতে ওয়াদা আর অঙ্গীকারের বিকল্প নেই। কিন্তু যদি ওয়াদা আর অঙ্গীকার কেউ লঙ্ঘন করে, সে তো জীবনে স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলেছেন, ওয়াদা আর অঙ্গীকার পূর্ণ করো, কারণ ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ইন্নাল আহদা কানা মাসউলা। বলেছেন ওয়াউফু বিল উকুদ, আকদ পূর্ণ করো, চুক্তি আর অঙ্গীকার পূর্ণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ডেকে বলেছেন, আমরা যদি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করি, রব্বুল আলামিন নিজে আমাদের সাথে তার কৃত ওয়াদাকেও পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং ওয়াদা পূর্ণ করা নিজের কল্যাণ, রব্বুল আলামিনের অনুগ্রহ পাওয়ার মাধ্যম, উভয় জগতের সফলতার নিশ্চয়তা। আর ওয়াদা রক্ষা না করা, অঙ্গীকার রক্ষা না করা, চুক্তি লঙ্ঘন করা ধ্বংসের কারণ। এবার আমরা যদি এই ওয়াদা আর অঙ্গীকার এর বাস্তবতা খুঁজতে চাই, কিভাবে রয়েছে আর কিভাবে লঙ্ঘিত হচ্ছে, আমরা যদি প্রথমেই দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানোর অনেক আগে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। রব্বুল আলামিন নিজেই বলেছেন, তিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আমাদেরকে বের করেছিলেন। ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে তার অনাগত সকল সন্তানদেরকে বের করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল কারীমের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের জানিয়েছেন, রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন, তার জন্য নির্ধারিত পরিকল্পিত চেহারায়। তিনি ছিলেন ৬০ জিরাআন, ৬০ গজ লম্বা ছিলেন। অনেকে আবার জারউন, জিরা, এই গজ মানে আমাদের দেশে প্রচলিত ২ হাতে ১ গজ, তাও বলেন, এটা একটু অভিমত বটে। আবার ১৮ ইঞ্চির হাত, গজের হাতকেও জিরা বলে। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গজের হাতে ৬০ গজ অর্থাৎ ৬০ হাত, এটাও একটি অভিমত রয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৬০ হাত লম্বা ছিলেন। আবার কোনো বর্ণনায় ১২০ হাত লম্বা ছিলেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জন্য পরিকল্পিত আকৃতিতে তৈরি করলেন। তারপর রব্বুল আলামিন আদমের পিঠে নিজের হাত স্পর্শ করলেন, আদমকে প্রাণ দিয়ে দেহে আর প্রাণে সজাগ করে রূহ ফুৎকারের পর তার পিঠে হাত দিলেন। একবার জান্নাতীদের প্রাণ, আরেকবার জাহান্নামীদের প্রাণ পড়ল। সকল প্রাণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই তখন বলেছিলাম, বালা, অবশ্যই, হে আল্লাহ তুমি আমাদের রব। আমরা স্বীকৃতি দিয়েছিলাম, তবে আবার ওখানে ওয়াদা করেছিলাম, সাক্ষী হয়েছিলাম, অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম, চুক্তিবদ্ধ হয়েছিলাম। বলেছিলাম শাহিদ না, আমরা সাক্ষীও থাকলাম, আমরা অঙ্গীকারাবদ্ধ হলাম, চুক্তিবদ্ধ হলাম। রব্বুল আলামিন বলেছেন কোরআন আল কারীমে যে ২টি কারণে তিনি এই অঙ্গীকার আর ওয়াদা নিয়েছিলেন, চুক্তি নিয়েছিলেন। ২টি কারণ। ১ নাম্বার, আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না
কুন্না আন হাযা গাফিলিন। কিয়ামতের কঠিন দিনে যাতে কেউ বলতে না পারে, আল্লাহ তুমি যে রব্বুল আলামিন ছিলে, তোমার যে গোলামি করা উচিত ছিল, তোমার যে ইবাদত করা বাধ্যতামূলক ছিল, জানতাম না, তুমি কে চিনতাম না। এই কথা যদি কেউ বলতে না পারে, বরং যে প্রাণ আছে, প্রত্যেকটি প্রাণী, বিশেষত মানব আর দানব, বিশেষ করে মানব যারা, মানব সন্তান, প্রাণ থাকলেই অবশ্যই তার প্রাণের সাথে, প্রাণ যেমন সত্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়টাও সত্য। যে কারণে বিপদে পড়লে, মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে আল্লাহ। কারণ এই পৃথিবীতে অনেক ভাষা থাকতে পারে, অনেক মাতৃভাষা, অনেক আঞ্চলিক ভাষা থাকতে পারে, কিন্তু পৃথিবীর সকল দেশের সকল ভাষার মানুষজন রব্বুল আলামিনকে একটি মৌলিক নামে জানে, এটা পরিচয় করানো লাগে না, তা হলো আল্লাহ। লফজে জালালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক নাম, জাতি নাম, লফজে জালালা আল্লাহ, আল্লাহ, আল্লাহ। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজেকে পরিচয় করাতে গিয়ে বলেছিলেন, ইয়া মুসা ইন্নী আনা আল্লাহ, আমি হলাম আল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতি নাম, লফজে জালালা সবাই জানে, পরিচয় করাতে হয় না কাউকে। রব্বুল আলামিনের এই সত্তাগত পরিচয় বিবেক খাটায়া উদ্ধার করা সম্ভব। আর এর দলিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন মূর্তি পূজারীদের আস্তানায়, লালিত পালিত হয়েছেন মূর্তি যে বানায় আজর তার দ্বারা। কিন্তু মূর্তির চতুর্দিকে গায়রুল্লাহর ইবাদতের আস্তানায় থেকেও নিজের আকল আর বিবেক খাটিয়ে রব্বুল আলামিনের পরিচয় তিনি উদ্ধার করেছেন। রব্বুল আলামিন কোরআন কারীমে তো উঠিয়ে দিয়েছেন। হৃদয়ের সাথে, সত্তার সাথে যেহেতু রব্বুল আলামিনের পরিচয় রয়েছে, তাই আকল খাটালে রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা সম্ভব। আর এটা তো ওয়াদা, রুহের জগতে প্রত্যেকটি প্রাণ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, তাই ঈমান আনাটা আমাদের অঙ্গীকার। কিন্তু আজ আমরা কয়জন ঈমানেরই অঙ্গীকার? রব্বুল আলামিন যে রব, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দের ভিত্তিতে আমাদের সাথে ওয়াদাবদ্ধ করেছেন আমাদেরকে। তিনি রব, তিনি সৃজন করেছেন, তিনি ছাড়া আর কেউ স্রষ্টা নন। অনস্তিত্ব থেকে অস্তিত্বের অধিকার কারো নাই। তিনি রক্ষণাবেক্ষণ করেছেন, যেমন সৃষ্টি করেছেন তারপর রক্ষণাবেক্ষণ করেছেন। রব্বুল আলামিন ছাড়া আর কেউ প্রিজার্ভ বা রক্ষণাবেক্ষণ করার অধিকার নাই, পারে না, পারত না। 3 নাম্বার, তিনি প্রতিপালন করেছেন, পেটের খাবার তিনি দেন। চতুর্থ, তিনি বিবর্ধন করেছেন। সৃজন, রক্ষণ, পালন আর বিবর্ধন, এই 4টি মৌলিক গুণ যে সত্তার, তার নাম রব। রব্বুল আলামিন এই শব্দে রুহের জগতে আমাদের সাথে আমাদেরকে অঙ্গীকার নিয়েছেন, চুক্তি নিয়েছেন, অঙ্গীকার আর ওয়াদা করিয়েছেন। আমরা যারা এই অঙ্গীকার ওয়াদা পূর্ণ করতে চেষ্টা করি, আল্লাহ তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। আর যারা করে না, তারা তো গোড়ায় নিজেকে আঘাত করে, মূলে নিজেকে আঘাত করে নিজেকেই ধ্বংস করে দেয়। সুতরাং ঈমান একটি অঙ্গীকার, একটি চুক্তি, এটাকে রক্ষা করার চেষ্টা করা উচিত। এটা রক্ষা না করা নিজেকে কবিরা গুনায়, বড় অপরাধে লিপ্ত করে দেয়া। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। বন্ধুগণ, আমরা এই ব্যাপারটি নিয়ে আরো আলোচনা করব, নিজেরা পর্যালোচনা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন। তবে একটি ছোট্ট বিরতির পর আমাদের সাথেই থাকুন। জগতের চালক আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে। ডক্টর শরীফুল ইসলাম। তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো? আল্লাহর সাথে কুফরি করো। যারা আছে মাটিতে এবং আকাশে, এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখিরাত, এর যে একটা চক্র, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। মুমিনের বিশ্বাস, সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা। দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল 4:30 বাংলাদেশে ও বিকেল 4টে ভারতে, পিস টিভি বাংলায়। Sundays provide. In Britain,
we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি রবিবার রাত ৮টায় বাংলাদেশে ও রাত 7:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন যেন কোনো ঈমানদার স্ত্রীকে ঘৃণা না করে, কারণ সে যদি তার কোনো কাজকে অপছন্দ করে তবে অন্য কাজকে পছন্দ করবে। সহিহ মুসলিম 2য় খণ্ড বিবাহ অধ্যায়, হাদিস সংখ্যা 3469। পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না। ঠিক তেমনই ঈমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মুমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না। শাইখ আখতার মাদানী। আসুন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ঈমান তাজা করুন এবং রিয়াদুস সালেহিনের দর্শে আমার সাথে থাকুন। দেখুন রিয়াজুস সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আমরা বলছিলাম রুহের জগতের কৃত ওয়াদা প্রত্যেককে রক্ষা করা উচিত, কারণ এর সাথে নিজের অস্তিত্ব জড়িত, নিজের সত্তা জড়িত, নিজের জীবন আর মরণের সফলতা জড়িত। দ্বিতীয়ত, রুহের জগতের এই ওয়াদাকে রিনিউ করার জন্যে, পুনরাবৃত্তি করার জন্যে, স্মরণ করিয়ে দেওয়ার জন্যে রব্বুল আলামিন যুগে যুগে পাঠিয়েছেন নবীগণ আলাইহিমুসসালাম। এদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিতে। সুতরাং তার দাওয়াতকে গ্রহণ করতে হবে। তিনি আমাদের রুহের জগতের ওয়াদাকে স্মরণ করিয়ে দিয়েছেন, পুনরাবৃত্তি করিয়েছেন আমাদের মাঝে, যাতে ভুলে না যাই, বিরুদ্ধাচারণ না করি। যদি কেউ করি, নবীর দাওয়াতকে অস্বীকার করি, তাইলে তো অঙ্গীকার বা ওয়াদা লঙ্ঘন হলো। সফলতা তো অবশ্যই হবে না, বরং যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে গ্রহণ করে, সে তো এই কথা দোয়া করতে পারে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদি আইয়ুনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই ওয়াদা যদি পূর্ণ করা যায় তাহলে তো সফল কাম হওয়া যাবে জীবনে আর মরণে, আর না তো সফলতা নেই। সুতরাং এই ওয়াদা আমরা কয়জনই পূর্ণ করি? বন্ধুগণ, এবার যদি আরো ধীরে ধীরে একান্ত নিজেদের আঙ্গিনায় ওয়াদা আর অঙ্গীকার এই ব্যাপারগুলো নিয়ে চর্চা করি, তাহলে দেখুন আমরা যারা পৃথিবীতে এসেছি, আমাদের পৃথিবীতে আসার জন্যে একজন নর আর একজন নারী, একজন যুবক আর একজন যুবতী বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে। আর বিয়ের বন্ধনের মাধ্যমে তারা চুক্তিতে, ওয়াদায় আর অঙ্গীকারে একত্রিত হয়েছে, যেটাকে আকদ বলা হয়। আকদ, আকদের মাধ্যমে যুবক আর যুবতী, নর আর নারী স্বামী স্ত্রীর পরিচয়ে ধন্য হয়েছে। আর আকদের মাধ্যমে স্বামী স্ত্রীর পরিচয় হওয়ার কারণেই আমরা মা বাবা খুঁজে পেয়েছি, জন্ম হয়েছি। কিন্তু এই যে নর আর নারীর একত্রিত হওয়া,
যুবক আর যুবতীর স্বামী স্ত্রীর পরিচয়ে ধন্য হওয়া, এটাও অঙ্গীকার, আকদ, এটা একটা চুক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সকল মানুষদেরকে সতর্ক করিয়েছেন, ওহে পুরুষেরা, স্বামী হিসেবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো, কারণ আল্লাহর নামে অঙ্গীকার আর চুক্তিবদ্ধ হয়ে তাদেরকে গ্রহণ করেছ, সুতরাং অঙ্গীকার ভুলে যেও না। এবার বলেন, দাম্পত্য জীবনে আমরা কয়জন আজ আকদ বা এই অঙ্গীকার বা এই চুক্তিকে সম্মান করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের এই চুক্তি যদি যথার্থ বাস্তবায়িত না হয়, তাহলে আর কোথায় হবে? একান্ত নিজের আঙ্গিনায় যদি লঙ্ঘন শুরু হয়, তাহলে কোথায় হবে? আজ তো হচ্ছে আমাদের মধ্যে এই চুক্তির লঙ্ঘন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী আর স্ত্রীকে তার সাক্ষীতে বৈধ বন্ধনে চিরস্থায়ী হিসেবে থাকতে বলেছেন, এবং পুরুষকে বলেছেন সে শ্রমিক, সে শ্রম দিয়ে টাকা উপার্জন করে খরচ করবে। রব্বুল আলামিন পুরুষের কর্তৃত্ব দেওয়ার পিছনে সবচেয়ে শ্রেষ্ঠতম কারণ পুরুষ উপার্জন করে খরচ করবে। রব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। আর যেহেতু খরচ করবে, আজকে কয়জন স্বামী তার স্ত্রীর সকল প্রয়োজন মিটাই? কিন্তু আজ আমাদের সমাজে অনেক মা বোনদের চোখের পানি, কান্না আর বেদনার মূল কারণ অন্যতম একটা, যে স্বামী তার ভরণ পোষণ দিচ্ছে না, অঙ্গীকার রক্ষা করছে না। সমাজে আমরা কয়জন আজ স্বামী স্ত্রীর বিয়ের আকদ এর সম্মান রক্ষার জন্য ব্যবস্থা করছি? আমারই ভাই, আমারই চাচা, আমারই বাবা, আমারই মামা, আমারই আপনজন, আপনার আমার আপনজন এমন করছে, স্ত্রীর সাথে কৃত ওয়াদা অঙ্গীকার লঙ্ঘন করছে। শুধু তাই না, ভরণ পোষণ যেমন, স্ত্রীর সাথে তার শারীরিক সম্পর্ক এবং স্ত্রীর জন্য নিজের শারীরিক সক্ষমতার সংরক্ষণ, এটাও অঙ্গীকার ওয়াদা। চরিত্রহীনতার মাধ্যমে অঙ্গীকার লঙ্ঘন করছে। শুধু তাই না, যদি বলি অনেক নারীরাও তার স্বামীর অধিকার, স্বামীর সাথে কৃত চুক্তি লঙ্ঘন করছে, অঙ্গীকার লঙ্ঘন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীদেরকে বলেছেন তারা হলো হাফিজাত লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। নিজের স্বামীর পরিবার, সম্পদ, নিজের ইজ্জত আর সম্ভ্রম সবকিছু আল্লাহর জন্যে স্বামীর ব্যাপারে রক্ষণাবেক্ষণ করবে, সংরক্ষণ। এটা ওয়াদা। কয়জন রক্ষা করে আজ? বরং দুর্ভাগ্যজনক সত্য, পারিবারিক পর্যায়ে পরস্পরের মাঝে ওয়াদা আর অঙ্গীকার লঙ্ঘন হচ্ছে। শুধু তাই না, পারিবারিক পর্যায়ে বাবা মা ছেলে মেয়ের সাথে, সন্তান সন্ততি হিসেবে বাবা মায়ের সাথে ওয়াদা আর অঙ্গীকার আমরা আজ লঙ্ঘন করছি। স্বাভাবিক, করব বলছি, করি না, খুবই ইজি মনে করছি। কবিরা গুনাহ, তওবা না করলে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তওবা না করলে অবশ্যই ক্ষমা হবে না। বন্ধুগণ, এবার যদি সামাজিক পর্যায়ে আসি, দুই পরিবার সমাজ বন্ধনে আবদ্ধ, সামাজিকভাবে পরস্পর একসাথে থাকতে গিয়ে বিভিন্ন ধরনের ওয়াদা অঙ্গীকার হয়, আমরা কি রক্ষা করি? দেশ আর জাতি ঠিকমতো পরিচালিত হওয়ার জন্য চুক্তি আর ওয়াদা আর অঙ্গীকার পূর্ণ করা অবশ্য কর্তব্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন একটি সনদের মাধ্যমে, যেটাকে মদিনার সনদ বলা হয়, চার্টার অফ মদিনা বলা হয়। এই চার্টার অফ মদিনা যে বিষয়টি ছিল, এটাও ছিল একটি অঙ্গীকার, এটা চুক্তি। সকল জাতি, গোষ্ঠী, ধর্মের মানুষ সবাই মিলে একটি চুক্তিতে আবদ্ধ, একটি ওয়াদায় আবদ্ধ। যারা এই চুক্তি আর ওয়াদা লঙ্ঘন করেছে তারা নিরাপদে থেকেছে। ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার ব্যবস্থা, মদিনার সোনালী সমাজ
অন্য ধর্মের মানুষের জন্য 100% নিরাপদ ব্যবস্থা করেছে। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের লোকজনকে মসজিদ আন-নববী আশ-শরীফের মধ্যে রাতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর আর কোন ধর্ম, কোন মত আর পথ এমনটা পেরেছে যে নিজের উপাসনালয়ে, নিজের আরাধনার স্থলে অন্য ধর্মের লোককে থাকতে দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন, দৃষ্টান্ত আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য ওয়াদা এবং অঙ্গীকার পূর্ণ করার জন্য এটা। কিন্তু আজ আমরা কি তা করছি বন্ধু? আজকে দেশ আর জাতির সাথে কৃত আমাদের অঙ্গীকার কি পূর্ণ করি? সমাজ এবং সামাজিকতার অঙ্গীকার কি পূর্ণ করি? ব্যক্তিগত পর্যায়ে হয়তো কেউ কাউকে কথা দিলাম, টাকা পয়সা লেনদেন, কারণ একান্ত ব্যক্তিগত পর্যায়ে আর্থিক লেনদেনের ব্যাপারে ওয়াদা এবং অঙ্গীকার হয়। কিন্তু ওয়াদা আর অঙ্গীকার আমরা কি পূর্ণ করি? ঋণ নেই তা কি ঠিক মতো দেই? বরং ঋণ খেলাফি, এটাও একটি ওয়াদা আবার অঙ্গীকার লঙ্ঘন করার বাস্তবতা। আজ আমরা অনেকেই হয়তো ব্যক্তিগত পর্যায়ে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে তার দিচ্ছি না, এটা অঙ্গীকার লঙ্ঘন। কারণ রব্বুল আলামিন ঋণ নিতে গিয়ে বলেছেন, ঋণ যখন নেবা এটা নির্দিষ্ট সময়ের জন্য নাও এবং অবশ্যই লিখে রাখো, কখন দেবা কখন নেবা সব লিখে রাখো। এটা একটা অঙ্গীকার। বাস্তব কোনো প্রেক্ষাপটে দিতে না পারলে রব্বুল আলামিন ঋণ গ্রহীতার পক্ষে ওয়াজ করেছেন, কিন্তু নিলাম আর দেব না, বাপ দাদার সম্পত্তির মতো পেয়ে গেলাম না। আজকে আমাদের ব্যবসা এবং বাণিজ্যের বাস্তবতায় ওয়াদা আর অঙ্গীকার লঙ্ঘিত হচ্ছে। ব্যবসা করতে গিয়ে ব্যবসায়ীগণ বিভিন্নভাবে অঙ্গীকার চুক্তি লঙ্ঘন করছে। হয়তো আন্তর্জাতিক ব্যবসায় অনেক চুক্তি লঙ্ঘন হচ্ছে, ওয়াদা লঙ্ঘন হচ্ছে, শপথ ভঙ্গ করা হচ্ছে, সব কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহগুলো আজ আমাদের জন্য স্বাভাবিক হয়ে গিয়েছে। সহজতর মনে করে মৌখিকভাবে একটি ওয়াদা করলো, বললো হ্যাঁ ওয়াদা করলাম, আচ্ছা আজকে আসবো, আসলো না, কালকে আসবো, আসলো না, এই সময়ে দেব, দিল না। যে কোনো একটি জিনিস, ছোটখাটো জিনিস ওয়াদা অঙ্গীকার করতে পারে, কিন্তু পূর্ণ করা হয় না। স্বাভাবিকভাবে যে কোনো একটি কথা, ওয়াদা লঙ্ঘন করাটাই কবিরা গুনাহ। করতে পারবো না তাহলে করবো কেন? আর ওয়াদা করতে অবশ্যই সতর্কতার সাথে করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে ডেকে বলেছেন, ওয়াদা পূর্ণ করো। রব্বুল আলামিনের সাথে যদি কেউ ওয়াদা পূর্ণ করে, তিনি নিজে তার ওয়াদা পূর্ণ করবেন। সুতরাং বন্ধুগণ, আসুন আমরা সবাই মিলে ওয়াদা, অঙ্গীকার আর চুক্তি লঙ্ঘন করার মতো অপরাধ থেকে বেঁচে থাকি নিজে, দেশ আর জাতি আর সমাজে। রব্বুল আলামিনের সাথে কৃত ওয়াদাকে পূর্ণ করি, যাতে করে উভয় জগতে আমরা হতে পারি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দিন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বাংলাদেশে ও রাত 8:30টায় ভারতে, পিস টিভি বাংলায়। যারা এক আল্লাহর ইবাদত করে, কোরআন এবং হাদিসের ওপর আমল করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে। আমি মতিউর রহমান। শেখ মতিউর রহমান মদনী। কি করলে